প্রায় এক যুগ আগে ২০১১ সালে সূচনা হয়েছিল আরব বসন্তের। তখন ভিত নড়ে গিয়েছিল অনেক আরব লৌহ মানবের। ওই সময় ক্ষমতাচ্যুত হয়েছিলেন মিশরের স্বৈরশাসক হোসনি মোবারক ও লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির মতো অনেক নেতা। যুক্তরাষ্ট্র শত চেষ্টা করেও যাকে হত্যা করতে পারেনি, সেই গাদ্দাফি এক পর্যায়ে নিহত হন নিজ দেশের বিদ্রোহীদের হাতে। আরব বসন্তের সেই ঢেউ আশ্রে পড়েছিল সিরিয়াতেও। এরপর দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ। অনন্তকাল ধরে চলা এই গৃহযুদ্ধে ২০১৫ সালে বাশার আল আসাদের পেছনে এসে দাঁড়ায় রাশিয়া ও ইরান। এই দুই দেশের কাঁধে ভর করে এতদিন ক্ষমতার মসনদ টিকিয়ে রেখেছিলেন বাশার আসাদ। এমনকি গেল বছর আরব লীগেও প্রত্যাবর্তন ঘটেছিল সিরিয়ার। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু ১২ দিনের কম্পনে ভেঙে চুরমার বাশার আসাদের অহংকার। এবার আর রাশিয়া ইরানকে পাশে পাননি তিনি। শোনা যাচ্ছে তুরস্কের কারণেই এবার সিরিয়ায় নাক গলায়নি মস্কো ও তেহরান। তবে বাশার আসাদের পতনে আবারও পুরনো ভয় ঘিরে ধরেছে আরব দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের। বিশেষ করে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তা আল সিসির বুকের পানি শুকিয়ে গেছে। আল সিসি এতটাই ভয় পেয়েছেন যে তিনি ইসরায়েলের সেনাপ্রধান হার্জে হালেভি ও গোয়েন্দা সংস্থা শিন বেতের পরিচালক রোনেন বারকে কায়রোতে আমন্ত্রণ জানান। বুধবার ইসরায়েলি দুই কর্মকর্তা কায়রো সফর করে গেছেন। বাশার আসাদের পতন ও গোলান মালভূমির সিরীয় অংশের বাফার জোন ইসরায়েল দখলে নেওয়ার পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। সিরিয়ার চলমান ঘটনা নিয়ে খুবই উদ্বিগ্ন মিশরের কর্মকর্তারা। ইসরায়েলি সংবাদপত্র মারিবের বরাতে তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। ইসরায়েলি সংবাদপত্রটি বলছে অন্য আরব দেশেও যেতে পারেন হালেভি ও বার। সিরিয়ায় রাজনৈতিক ভূমিকম্পের পর আফটার শকের কারণেই উপসাগরীয় দেশগুলোতে এ ধরনের সফর হতে পারে বলে জানিয়েছে মারিব। গণ অভ্যুত্থানের মুখে মিশরে দীর্ঘদিনের স্বৈরশাসক হোসনি মোবারকের পতন হয়। প্রথমবারের মতো গণতান্ত্রিক নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে মুসলিম ব্রাদারহুড। কিন্তু তাদের হটিয়ে ক্ষমতা দখল করে নেয় আল সিসি। তাই মুসলিম ব্রাদারহুডকে নিয়ে ভয়ে আছে মিশর। কিন্তু একই ভয় ঘিরে ধরেছে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতকেও। মারিব বলছে এই দেশগুলোর নেতাদের শঙ্কা সেখানে অভ্যুত্থান ঘটাতে পারে মুসলিম ব্রাদারহুড। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।